তাহলে জুমলা আফআলে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা প্রথমত কয় প্রকার? সুলাসি। সুলাসি কয় প্রকার? মুজাররদ। মুজাররদ কয় প্রকার? মুত্তারিদ। মুত্তারিদের কয় ভাগ? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার। শাযের কয় ভাগ? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এরপর সুলাসি মাজিদ, তাহলে মুজাররদের 8 ভাগ শেষ। সুলাসি মাজিদ ফি প্রথমত কয় প্রকার? মুলহেক বরাবাই, গায়রে মুলহেক। গায়রে মুলহেক বরাবাই কয় প্রকার? বাহামদায় আসল। বাহামদায় আসল মানে যে বাপগুলা শুরুতে হামদা আসল আসবে। আচ্ছা, আমরা যে এতদিন যাবত 9টা বাপ পড়ছি, এগুলো সবগুলা শুরুতে হামদা আসল আছে কিনা? যেমন ই যে তানাবা, ই হামজা আছে কিনা? ইস্তানসরা, ইন ফাতারা, ইফতাকালা, ঠিক আছে, ইত্তাহারা। আর কি পড়ছি? তারপরে ইখশাউশানা, ঠিক আছে, ইহমাররা, ঠিক আছে, ইরহাম্মা। তাহলে সবগুলো শুরুতে হামজা আসল আছে কিনা? হামজা আসল বুঝো না? যে হামজাটা মিলাই পড়ার জন্য আনা হয়। তাহলে এগুলো, তাহলে এই গায়রে মুলহেক বরাবাই দুই প্রকার, বাহামদা আসল। বাহামদা আসল মানে যে বাপগুলো শুরুতে কি আসবে? হামজা আসল আসবে। আর একটা হচ্ছে বেহামদা আসল। বেহামদা আসল মানে যে বাপগুলো শুরুতে হামজা আসল আসবে না। বাহামদা আসলের কয় বাপ? এক নাম্বার বাবে, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, সাত নাম্বার ইফঈওয়ালুন, 8 নাম্বার ইফাউলুন, 9 নাম্বার ইফাউলুন। এই 9টা বাপ ক্লিয়ার তো? পারবা তো সবাই? আজকে আমরা নতুন পড়া শুরু করব। নতুন পড়া মানে বুঝছো কোনগুলা? ওই বেহামদে আসল। অর্থাৎ এখন এতদিন পড়ছি গায়রে মুলহেক বরাবাই দুই প্রকার। আলিফ আসল, কিছু বাবে শুরুতে আলিফ আসল আসবে, কিছু শুরুতে আলিফ আসল আসবে না। এতদিন 9টা যেগুলো পড়ছি এগুলো শুরুতে আলিফ আসল আসবে না নাকি আসবে? আসবে। আজকে পড়বা যেগুলো শুরুতে আলিফ আসল আসবে না। এখান থেকে ধরো সবাই। 34 নম্বর পৃষ্ঠা আম্মা অনকে থেকে ধরো। আম্মা অনকে দারু আলিফে ওয়াসল দার নায়াত অন র 5 বাব আস্ত। বাবে আউয়াল বারুজানে ইফআলুন চুন আল ইকরামু গেরামি কারদান তাসরিফুহু, অর্থাৎ তাসরিফ, তার তাসরিফ দেখো। আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন ওয়া উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন। আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহিউ আনহু লা তুকরিম। দেখো, আম্মা অতঃপর, আম্মা মানে কি রে? অতঃপর। এটার উর্দু হচ্ছে কি? ফির। অতঃপর। অন কে, অন মানে ওহা, অন মানে কি? ওহা। অনটা ইসমি ইশারা লিল বাঈদ, এগুলা রেসপন্স করতে হবে। আম্মা মানে অতঃপর, অন মানে ওহা, কে মানে যে, কে মানে কি? যে। দারু আছে না? এটা মূলত ছিল দার উ, দার উ। ওই ওয়ার একটা আলিফ ছিল কিনা? মিলা ফেলার জন্য আলিফটা কি করে দেওয়া হয়েছে? এটা অনেকবার বলা হয়েছে না এটা? তাহলে কে মানে যে, দার মানে মধ্যে, উ মানে তার, উ মানে কি? তার। শাকিল বুঝছো উ কোথায় আছে এটা? কারণ দার মূলত ছিল কি? দার উ, আর একটা কি ছিল? আলিফ ছিল। এটা মিলা ফেলার জন্য কি করে দিয়েছে? আচ্ছা, তাহলে দেখো, আম্মা অতঃপর, অন মানে ওহা, কে মানে যে, দার মানে মধ্যে, উ মানে তার। তাহলে কে মানে যে, উ মানে তার, যার তার মিলে যার, আর দর মানে মধ্যে, অতঃপর উহা যার মধ্যে। আলিফে ওয়াসল দার নায়াত, আলিফ ওয়াসল আয়াত মানে আসে আর নায়াত মানে আসে না। অন র, অন মানে উহা, র মানে জন্য, এখানে উহার জন্য 5 বাব আছে। কয় বাব? 5 বাব। এখানে 5 সাকিন দিয়ে পড়ছি, বাবা সাকিন দিয়ে, কেন বুঝছো তো? কারণ আদত আগে চলে আসলে, আদত সংখ্যা যদি আগে চলে আসে, ওটা এবং তারপরটা ওটা কি দিব? তয়। যেমন 5 গাছ, ঠিক আছে? ওগুলা কায়দা গেছে কিনা ফার্সিতে? তাহলে দেখো, এক কথা আলিফ আসল আসবে না মানে এটা বাহামদা আসল না বেহামদা আসল? তাহলে বেহামদা আসলে কয় বাব? 5 বাব। মানে যে বাপগুলা শুরুতে হামদা আসল আসবে না ওগুলার কয় বাব? 5 বাব। দেখো, খুবই গুরুত্বপূর্ণ, বাপগুলা বেশি ব্যবহার হয়। এখন যেটা প্রথম বাপ যেটা বলবে এটা একেবারে বেশি ব্যবহার হবে, যে কোনো জায়গায় ব্যবহার হবে। দেখো, বাবে আউয়াল 5 বাপ থেকে কয় নাম্বার বাপ? প্রথম বাপ। বরুজানে ইফআলুন, বরুজানে ইফআলুন, বর মানে উপর, কোন জনের উপর হবে? ইফআলুন। আচ্ছা, এই বাবের আলামত কি জানো নি? ফা কালিমার আগে একটা হামজা হবে আর আইন কালিমার পরে একটা আলিফ অতিরিক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, হামজাটা কি হবে এটা বলবো, সামনে দেখো। চুন যেমন দেখো, আল ইকরামু, আল ইকরামু, তাহলে ইফআলুন ইকরাম। এখানে ইকরাম, আল ইকরামু সাথে তামিন দেয় না কেন? এটা শুধু আলিফ নাম চলে আসছে, আলিফ নাম না আসলে কি দিত? তামিন দিত। তাহলে দেখো, ইফআলুন ইকরাম।
কস করো। তাহলে বুঝছো এটা? তাহলে আল ইকরামু গারামি কারদান, এটা ফার্সি কি রে? গারামি কারদান। এটা গারদান দিছে না? এটা কাফ ফরা কাফ, ঠিক আছে? গারামি কারদান, সম্মান করা, কি করা? যেহেতু গারদানের দিয়ে কোনো অর্থ দরকার নাই, কারদান দিয়ে পড়ো, করা। তাহলে গারামি কারদান কি করা? সম্মান করা। তার সরফে সগির দেখো, বলে আক্রামা, এই আক্রামা ইউক্রামু দিছে না? ইউক্রিমু, এটা ইউক্রিমু করো, কারণ মুজারে মারুফ না। আচ্ছা, মুজারে মারুফের আইন কালিমা শেষ কালিমারে কি হয়? জের হয়। আর মাজহুলে না কি হয়? জবর হয়। তাহলে ইউক্রিমু এটা মারুফ না মাজহুল? কথা বলে না, তাহলে জের করো। আক্রামা ইউক্রামু না রিমু, রনিসে জের দাও। বলবো, এটা বলবো তো, আগে ইউক্রিমু জের দাও না, এটা বলা হয়েছে এমনিতে একবার, ওই দিন বলছি তো, তবুও বলবো। আক্রামা ইউক্রামু কি ইউক্রিমু করো, রনিসে জের দাও, দাও নাই কোনো? এটা কার? এদিকে দাও, এই দেখো কত দেওয়া আছে নোটটাতে, দেওয়া আছে। আচ্ছা, বলে আক্রামা ইউক্রিমু ইকরামান, ফাহুয়া মুকরিমুন, আওয়াজ করো। ওয়া উকরিমা ইউক্রামু ইকরামান, ফাহুয়া মুকরামুন, আল আমরু মিনহু আকরিম, ওয়ান নাহয়ু আনহু লা তুকরিম। আচ্ছা দেখো, আক্রমা এটা হচ্ছে মাজি মুতলক মারুফ, এটা মুলক্কর কয়টা? দেখো, আক্রমা তিনটা, কাফ র মিম, তাহলে মুলক্কর তিনটা হলো, এটা সুলাসি না রুবাই? এমন অবস্থাটা তোমার তিন অক্ষর মুলক্কর তিনটা হয়ে অতিরিক্ত যুক্ত হয়েছে নাকি হয় নাই? হয়েছে না? এই যাবে কথা বলো না কেন? এটা সুলাসি মুজাররদ না মাজিদ ফি? এমন অবস্থায় এটা মুলহাক বরাবাই রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখছে নাকি রাখে নাই? এটা মুলহাক বরাবাই নাকি গায়রে মুলহাক বরাবাই? তাহলে এটা শুরুতে আলিফ ওয়াসল আসছে নাকি আসে নাই? এটা একটা আলিফ দেখতেছো না? এটা হামজা দেখতেছো না? হামজা, এটা হামজা ওয়াসল না, এটা হামজা কতে। হামজা কি? হুজুর হামজা কতে, এটা কি জিনিস? আবার একটু ধৈর্য ধরো, আমি এখন বিস্তারিত বলবো, ঠিক আছে? তাহলে এটা হামজা ওয়াসল, এটা হামজা কি? কতে। তাহলে এটা দেখো, এটা সুলাসি মাজিদ ফি গায়রে মুলহাক বরাবাই বেহামজা ওয়াসলের পাঁচ বাপ থেকে কয় নাম্বার বাপ? কারা ক্লিয়ার চাপ তুলো, কথাটা বুঝা আসছে? আচ্ছা, এখানে কারা প্রশ্ন আছে? এখন আসো। আক্রমা হচ্ছে মাজি মুতলক মারুফের সিগা, ইউক্রিমু মুজারে মারুফ। ইউক্রিমু কি রে? আচ্ছা, ইউক্রিমু মুজারে মারুফ না? মারুফ কি না? তো মারুফ হলো যে শুরুতে, ইউক্রিমু আলামত মুজারে ফেস কেন হইলো? এটা ওই দিন বলছিলাম। দেখো, যে মাজিতে অক্ষর চারটা দেখবা, যে মাজিতে অক্ষর বেড়া ওই চারটা অক্ষর গুলো মূল অক্ষর হোক অথবা মানে এখানে মূল অক্ষর থাকুক বা অতিরিক্ত যুক্ত হওয়ার মধ্যে চার অক্ষর হলে হচ্ছে, মানে যদি মাজিতে অক্ষর কয়টাই হয় তার মুজারে মারুফের শুরুতে আলামত মুজারে পেশ হয়, মাঝে হলেও আলামত মুজারে কি হয়? তাহলে দেখো, আক্রমা এখানে হামজা একটা, কাফ একটা, র একটা, মিম একটা, মোট কয়টা? তাহলে এটার এই বাবের মধ্যে মাজিতে কয়টা হইছে? তার মুজারে মারুফে আলামত মুজারে কি হইছে? পেশ, ইউক্রিম হইছে। বুঝছো? তার মজহুলে পেশ হইছে কিনা? এখন কারা বুঝা সাত্তুল এটা? এই বুঝছো তুমি? বুঝছো এটা? এরপর দেখো, আচ্ছা তাহলে আক্রামা মাজি মারুফ, ইউক্রিমু মুজারে মারুফ, ইকরামান মাসদার। দেখি বলো তো সম্রাট, বলো মুকরিমুন এটা কি? হ্যাঁ, কারণ শেষে শুরুতে পেশ যুক্ত মিম আছে কিনা? তার শেষের আগে জের আছে কিনা? এটা ইসমে ফাইল। তারপর উকরিমা এটা মুজার মাজি মাজহুল, ইউক্রামু এটা মুজারে মাজহুল। ওই মুজার মাজহুলে কি হয়? শেষ কালিমার আগে জবর, ওই মিম শেষ কালিমা কিনা? শেষ হরফ কিনা? তার আগে রতে কি হইছে? জবর। এই মুকাররমরা খেয়াল করো। এরপর ইকরামান এটা কি? মাসদার। দেখি মুকাররম বলো, মুকরামুন এটা কি? হ্যাঁ, কারণ শেষের আগে কি? জবর। এই তুমি বুঝতেছো এগুলা? কোথায় শেষের আগে জবর কোনটা, কোন শেষের আগে হরফ কোনটা আছে বলো? শেষের আগে হরফ কোনটা আছে? হরফ র। শেষের আগে হরফ রর মধ্যে জবর আছে কিনা? তাহলে এটা হচ্ছে ইসমে মাফউল। তারপর আসো, আকরিম হচ্ছে কিছু সিগা, আমার সিগা। তাহলে লা তুকরিম এটা হচ্ছে নাই সিগা। ক্লিয়ার? আচ্ছা, এখানে আকরিম দেখছো না? আমার সিগা। আচ্ছা, আমরা জানি যে যে আমরের শুরুতে আলামত মুজারে বিলুপ্ত করে কাকে নিয়ে আসতে হয়? তারপর জের ওলা না। আমরের ক্ষেত্রে আমি এটা জের আনবো না, সেটা আমি ইয়ার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ শুনো, এটা বলতেছি মানে এটা এটা মাথা রাখো, জের না জবরটা পরে আসতেছে। আমরের ঘটনা কি? আলামত মুজারে ফেলে যদি এরপর দেখতে সাকিন, তাহলে একটা হামজা ওসল নিয়ে আসতে হবে। তাহলে আকরিম এখানে যে হামজাটা আছে আমার মধ্যে, এটাকে হামজা ওসলি নাকি কতে? এটা নিয়ে কি আছে কথা? এটার কথা
এখানে বলবে, এটা আমরা ইনশাআল্লাহ বোর্ডে বিস্তারিত বলার পর এবারত বুঝবো, ঠিক আছে? আচ্ছা উদাহরণগুলো একটু দেখে ফেলো, উদাহরণগুলো দেখো। আল ইসলামু, উদাহরণ কি দিছে? তাহলে আকরামা ইউকরিমু ইকরামান, আসলামা ইউসলিমু ইসলামান, ফাহুয়া মুসলিমুন, ওয়া উসলিমা ইউসলামু ইসলামান, ফাহুয়া মুসলামুন, মুসলামুন। আল আমরু মিনু আসলিম, ওয়া নাহয়ু আনহু লা তুসলিম, তুসলিম, তুকরিম, তুসলিম। আচ্ছা তাহলে আসলামা ইউসলিমু ইসলামান, ফাহুয়া মুসলিমুন, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা। তাহলে মুসলিমুন ইসলাম ফাইল কিনা? জি। তাহলে মুসলিমুন ওই এরপর টানো, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, তাহলে মুসলিমুনা এটা ইসলাম ফাইল কিনা? জি। এটা ওয়াহিদ মুজাক্কার জামু মুজাক্কার, যেটা শেষে ওয়ানুন আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা সামনে আরো না হবে, আরো বিস্তারিত পারবা, ওয়ানুন থাকলে আনু থাকলে কি হয়, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো, তাহলে আসলামা ইউসলিমু, আকরামা ইউকরিমু, কুম্বা বাবে ইফআল, ইসলাম ইকরাম, ইফআল হইছে কি না? বাব ইফআল ধরতে পারবা তো? আচ্ছা এটা ফার্সি কি দিছে দেখো, মুসলমান সুদান, কি সুদান? অর্থাৎ মুসলমান হওয়া, কি হওয়া? আরেকটা দিছে ওয়া গারদান নেহদান বেতাআত, ও মানে এবং গারদান মানে গারদানের ঘাট, ঘাট আর কি, নেহদান মানে ঝুঁকিয়ে দেওয়া, ঠিক আছে? অবনত করা, বেতাআত বে মানে সাথে, তাআত মানে আনুগত্য, অর্থাৎ আনুগত্যের সাথে, কিসের সাথে? আনুগত্যের সাথে। গর্দান কি করে দেওয়া? ঝুঁকিয়ে দেওয়া। কারণ আমরা ইসলামে গ্রহণ করি মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ঝুঁকি দিনে মাথাকে, একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা বুঝাচ্ছে? আচ্ছা এরপর দেখো আরেকটা উদাহরণ দিচ্ছে, আল ইযহাবু, আল ইযহাবু, তাহলে আকরামা ইউকরিমু ইকরামান, আযহাবা ইউযহিবু ইযহাবান, কুম্বা বাবে ইফআল। এটা মূল অক্ষর হচ্ছে কি দেখো, যালহাবা, যাহাবুন। ফার্সি কি দিছে দেখো, বুরদান, ফার্সি কি রে? বুরদান। বুরদান মানে নিয়ে যাওয়া, কি করা? নিয়ে যাওয়া। বুরদান লেনা বারত, বারাত না নাকি বুরাত, এটা আমরা পড়ছিলাম তো, বারাত পড়ছিলাম না, অর্থাৎ লেনা নিয়ে যাওয়া। এরপর দেখো, আচ্ছা যেগুলো একটা হবে একটু দেখে নিও। এরপর দেখো আল ইলানু, আলানা ইউলিনু ইলানান, আকরামা ইউকরিমু ইকরামান, কুম্বা আলানা ইউলিনু ইলানান, ফাহুয়া মুলিনুন, ইসমে ফাইল, ওয়া উলিনা ইউলিনু ইলানান, ফাহুয়া মুলানুন। আল আমরু মিনহু আলিন, ওয়া নাহয়ু লা তুলিন। ক্লিয়ার? ফার্সি কি দিছে দেখো, অস্কর কারদান, কি কারদান? কেন অস্কর বুঝছো? ওটা আলিফের মধ্যে হইছে, এটা কাফের পরে আলিফ হইছে, কোন হরফ প্লাস আলিফ, রর পরে কোন হরফ প্লাস আলিফ, তো উচ্চারণ হবে না? অস্কর কারদান কি করা? ঘোষণা করা। বলে না এই কথাটা কি করে দাও? এলান করে দাও। এলান করা মানে কি করা? ঘোষণা মানে জাহির করে দাও, প্রকাশ করে দাও মানুষের মাঝে, ঠিক আছে? আচ্ছা বাবি ফাল ধরতে পারো তো? এরপর আল ইকমালু, আকমালা ইউকমিলু ইকমালান, ফাহুয়া মুকমিলুন, ওয়া উকমিলা ইউকমালু ইকমালান, ফাহুয়া মুকমালুন। আল আমরু বিল আকমিল, কে পারবা তুলো? কালকে না পারলে দেখবা দেরি, হাত তো তুলতেছো, কালকে বেশি মাইর দিব। তাহলে আল ইকমাল এটা ফার্সি কি দেখো, তামাম কারদান, কি কারদান? অর্থাৎ তামাম কারনা, পরিপূর্ণ করা, কি করা? পূর্ণ করা। তামাম বলো না, তার মানে কি? পূর্ণ আর কি? পরিপূর্ণ করা। আচ্ছা তাহলে এরকম বাবে ইফআল ইকমাল। ক্লিয়ার? তাহলে আমাদের এই বাব ইফআলটা শেষ। আচ্ছা এখানে একটা এবার বলবে, আমরা অর্থটা ক্লিয়ার করে ফেলি, তারপর কোথায় বুঝবো? বোর্ডে বুঝবো। বেদন তুমি জেনে রেখো, কে যে হামজে আমরে হাজেরে ইন বাব, হামজে মানে হামজা, আমর হাজের মানে আমর হাজের, ইন মানে এই, বাব মানে বাব, এই বাব মানে কুম্বা বাবে ইফআল। এই বাবে ইফআলের আমর হাজারের হামজা যেটা আছে মানে আকরিম, এখানে শুরুতে একটা হামজা আছে না, এই হামজাটা ওয়াসলি নিস, এই হামজাটা হামজা ওয়াসলি নয়, হামজা ওয়াসলি নয়, বলকে বরঞ্চ হামজায়ে কতঈ আস, ওই হামজাটা কি? হামজায়ে কে, যেটা অর্থাৎ যে হামজাটাকে হযফকারদের সুদে আস কি করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। আচ্ছা আস মুজারে উ, আসমানি থেকে, মুজারে মানে মুজারে, উ মানে তার মানে কার? ওই আকরিমের। ওই আকরিমের মুজারে কি? তুআকরিমু, তুআকরিমু থেকে ওই হামজারে কি করা হয়েছে? হ্যাঁ আচ্ছা তো বলতেছে তার মুজারে কি? ইয়ানি অর্থাৎ তুকরিমু, তার মুজারে কি রে? তুকরিমু। কে দরাসল,
কে মানে যেটা, দর মানে মধ্যে, আসর মানে মূল, যেটা মূলের মধ্যে, অর্থাৎ যে তুকরিমুটা মূলের মধ্যে, তু আকরিমু বুদে আস কি ছিল? আস বারায়ে মুওয়াফাকাত, আস বারায়ে মানে দিক থেকে, আসমানি থেকে, বারায়ে মানে কারণ, মুওয়াফাকাত মানে সামঞ্জস্য, সামঞ্জস্যতার দিক থেকে ওই তুয়াক্রিমুটাকে সামঞ্জস্যের দিক থেকে, যেহেতু তুয়াক্রিমু খেয়াল করো, তুয়াক্রিমুটা সামঞ্জস্য রাখছে কার সাথে? আজ বারয়ে মুওয়াফাকাতে উকরিমু, কার সাথে? হ্যাঁ, উকরিমুর মুওয়াফাকাত, উকরিমুর সামঞ্জস্যতার কারণে উকরিমু থেকে যেটা হামজা ফেলে দিয়েছে, তুয়াক্রিমুতে হামজাটা কি করে দিয়েছে? ফেলে দিয়েছে। আচ্ছা, বলতেছে উকরিমু, কোন উকরিমু? কে যেটা দারাসাল মূলের মধ্যে ওয়াক্রিমু বুদে আস কি ছিল? তো এখন হামজায়ে সানি, দ্বিতীয় হামজাটা আস জিহতে ইজতিমায়ে হামজাতাইন, আসমানি থেকে, জিহত মানে কারণ, ইজতিমা মানে একত্রিত হওয়া, হামজাতাইন মানে কয় হামজা? দুই হামজা একত্রিত হওয়ার কারণে উফতত ওই হামজাটা পড়ে গিয়েছে। পরে যাওয়ার পরে ওয়াক্রিমু থেকে একটা হামজা পরে যাওয়ার পরে উকরিমু সুদ কি হয়ে গেল? উকরিমু হয়ে গেল। কার কার বুঝা সাথে কি বুঝা আসছে? কিছু বুঝা আসে নাই, কিন্তু আমি জানি বুঝা আসে নাই, কিন্তু অর্থটা, শাব্দিক অর্থটা ক্লিয়ার কিনা? এরপর আমরা মূল বিষয় বলে আবার অর্থ করবো, ঠিক আছে? আমরা পরে পয়েন্টে চলে যাচ্ছি, এবার সবগুলো শেষ করার পর আমরা বোর্ডে কি করবো, এগুলো এই মূল কথাটা কি করবো বুঝে নিব, ঠিক আছে? অত সব দরকার আছে। এরপর দেখো, তাহলে দেখো বেহামদা চলে কয় বাব? আওয়াজ করো। এটা এক নাম্বার বাবে, বাবে দুবুম কয় নাম্বার বাব? দুই নাম্বার বাব হচ্ছে বড়জনে তাফঈলুন, বরমানি উপর, কোন জনের উপর? এই বাবের আলামত কি জানো নি? এই বাবের আলামত হচ্ছে আইন কালিমার দ্বিত্ব হওয়া। আইন কালিমা কি হওয়া? দ্বিত্ব মানে বুঝো? তাসদিদ যুক্ত হওয়া। কি যুক্ত? ডাবল হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আইন কালিমা দুইটা হবে, দুইটার মধ্যে দুটা মূলক হবে নাকি একটা অতিরিক্ত একটা মূল? বুঝা আসে নাই? আচ্ছা দেখো, বাবে দুবম দুই নাম্বার বাব বড়জনে তাফঈলুন, কোন জনের উপর হবে? চুন, যেমন আত-তাসরিফু, যেমন কি রে? তাফঈলুন, তাসরিফুন, মিলছে কি না? আচ্ছা, এটা মূলক্কর দেখো, তাসরিফের মূলক্কর কি? সাদ র ফা। তাসরিফ দেখো, তার রূপান্তর দেখো, বলো সাররাফা ইউসাররিফু। এই আওয়াজ কই? তাসরিফান, ফাহুয়া মুসাররিফুন, ওয়া সুররিফা ইউসাররাফু, তাসরিফান, ফাহুয়া মুসাররাফুন, আল আমরু মিন হুসাররিফ, ওয়ান নাহিউ আনহু লা তুসাররিফ। এটা কালকে মুখস্থ নিব ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, সাররাফা মূলক, এখানে এমনি মূলক্কর কয়টা? তিনটা, সাদ র ফা। আচ্ছা, সাদ কোন কালিমা? ফা কালিমা, র আইন কালিমা, ফা লাম কালিমা। তোমরা কালিমা চিনো না? ফাআলা, ফা প্রথমে যেটা থাকবে এটা ফা কালিমা, আইন মাঝখানে এটা আইন কালিমা, শেষেরটা লাম কালিমা। আচ্ছা দেখি শাকিল বলো, এখানে আইন কালিমা কোনটা সররাফার মধ্যে? মাশাআল্লাহ। এখন আইন কালিমা ডাবল হইছে না? দেখো, মানে তাসদিদ হইছে না? এখানে দুটো মূল নাকি একটা অতিরিক্ত একটা মূল? কিন্তু এমনি এখানে অতিরিক্ত হলেও মোট অক্ষরে গেছে কয়টা? মানে মাজিদ অক্ষর এখন কয়টা? তো মাজিদে তুমি হাঁটতে দিয়ে আসো, দিয়ে আসো, কিতাব ধরো। মাজিদে চারটা হলে মুজারে মারুফের মধ্যে আলামত মুজারে পেশ হবে, মাজহুর আলামত মুজারে কি হবে? তাই সররাফা ইয়াসরিফু নাকি কি হইছে? ইউসাররিফু। কারে বোঝা সাত তুলো? সররাফা হচ্ছে মাজি মারুফ, সররাফা কি? মাজি মারুফ, ইউসাররিফু মুজারে মারুফ, তাসরিফান মাসদার, আর মুসাররিফুন ইসমে ফাইল। শেষের আগে কি? সুররিফা মাজি মাজহুল, মাজহুল, ইউসাররাফু মুজারে মাজহুল, তাসরিফান মুসাররাফুন ইসম মাফউল, ফাইল না মাফউল? শেষের আগে কি আছে? আব্দুল, এটা বুঝছো কেমনে? আচ্ছা, এরপর দেখো, আমর সররিফ হচ্ছে কি? আমর, তারপর লা তুসাররিফ নাহি। আচ্ছা, আমার এমন নাহি ওটা সে জজম হইছে কিনা? সররিফ জজম সাকিন হচ্ছে কিনা? লা তুসাররিফ হইছে কিনা? কারণ আমার এমন নাহি শেষে একদম যতদিন দুনিয়াতে জীবিত থাকবা, কবরে গেল শেষে কি দিবা? জজম দিবা। আগর হরফিল্লত, আগর বসাত, হ্যাঁ, যদি হরফিল্লত না হয় জজম দিবা, আর হরফিল্লত হলে হরফিল্লত কি যাবে? পরে যাবে। ক্লিয়ার হইছে? এরপর দেখো, এরপর উদাহরণ দেখে পাবেন।
আত-তাকযীবু ওয়াল কিযাবু, আত-তাকযীবু ওয়াল কিযাবু। আচ্ছা এই দেখো সাররাফা ইউসাররিফু তাসরিফান, কাযযাবা ইউকাযযিবু তাকযীবান, ফাহুয়া মুকাযযিবুন, ওয়া কুযযিবা ইউকাযযিবু, আল-আমরু মিনহু কুম্বা বাবে তাফঈল। আচ্ছা এটা মূল অক্ষর কি দেখো, কাফ জাল বা। কিযবুন মূল অক্ষর কি কিযবুন, এটা ফার্সি কি দিছে দেখো, কেসিরা দুরুগজান দস্তান, অর্থাৎ কাউকে, কেসিরা মানে কাউকে, কিসকো কাউকে মিথ্যা প্রতিপন্ন করা, কি করা মানে কাউকে মিথ্যাবাদী করা, মিথ্যাবাদী বানানো, কি বানানো। এরপর দেখো আত-তাকদীমু কদ্দামা ইউকদ্দিমু তাকদীমান, ফাহুয়া মুকদ্দিমুন, ওয়া কুদ্দিমা মুকদ্দামু তাকদীমান, তাকদিম কুম্বা বাবে তাফঈল। এটা ফার্সি দেখো কি দিছে, পিস সুদান, ফার্সি কি দিছে পিস সুদান, আরেকটা দিছে ওয়াপিস কারদান, কয়টা দুইটা। পিস মানে আগে, সুদান মানে হওয়া, অর্থাৎ আগে হওয়া, আর পিস কারদান মানে আগে করা, সুদান মানে তো হওয়া, কারদান মানে করা, তাহলে পিস সুদান বললে হবে আগে হওয়া, আর পিস কারদান বলে আগে করা। ক্লিয়ার? এবার দেখো আত-তাকমিন দিছে না, এটা ভুল দিছে, এটা লেখো আত-তামকিন, এটা মূলত হচ্ছে মিম কাফ নুন মাকান, আত-তামকিন এই লিখে দিচ্ছি, এটা লেখাও সবাই, এটা এটা কেটে দিয়ে সুন্দর করে লেখো, এটা আত-তামকিন, মিমটাকে পরে নিয়ে গেছে আর কি, কাফের পরে, এটা মিমটা হবে কাফের আগে। লিখো হইছে? আচ্ছা লিখে দাও সবাই, লিখো তাহলে আত্তাম লিখছো। আচ্ছা দেখো তাহলে আত-তাকমিন নাকি আত-তামকিন, এটা মূলত হচ্ছে মিম কাফ নুন, আমরা কামান বলি নাকি মাকান বলি, তো মিম আগে না পরে আগে, এখানে এটা কামান হয়ে গেছে, কামান। হ্যাঁ আচ্ছা কামান, কামান দেখো জয়ে দদান, কি দদান অর্থাৎ জায়গা দেওয়া, কি দেওয়া, কামানত জায়গা নাকি মকানত জায়গা, তাহলে বলো মাক্কানা ইউমাক্কিনু তামকিনান ফাহুয়া মুমাক্কিনুন, আল-আমরু মিনহু ওয়া মুক্কিনা ইউমাক্কানু তামকিনান ফাহুয়া আল-আমরু মিনহু মাক্কিন। এরপর দেখো আত-তাযীম, এরপর কি রে আত-তাযীম, এটা মূলত হচ্ছে আইন যামিম, আযযামা ইউআযযিমু তাযীমান ফাহুয়া মুআযযিমুন ওয়া উযযিমা আল-আমরু মিনহু আযযিম, আল-আমরু ওয়াল নাহয়ান লা তুআযযিম, এটা ফার্সি কি দিছে দেখো, বুজুর্গ সুদান, কি সুদান বুজুর্গ সুদান, অর্থাৎ পরহেজগারি হওয়া, ঠিক আছে। এরপর দেখো সম্মানিত হওয়া, এরপর আত-তাজিলু, এটা মূলত হচ্ছে আইন জিম লাম, আজ্জালা ইউআজ্জিলু তাজিলা ফাহুয়া মুআজ্জিলুন ওয়া উজ্জিলা ইউআজ্জালু তাজিলা ফাহুয়া মুআজ্জালুন, আল-আমরু আজ্জিল লা তুআজ্জিল, এটা ফার্সি কি দিছে দেখো, শাতাবি কারদান, কি কারদান তাড়াতাড়ি করা, কি করা আগে গেছে মনে হয়, এটা গেছে মনে হয় তাড়াতাড়ি করা। এবার দেখো এটা মনে হয় শতাব্দান ছিল। আচ্ছা এরপর আসো দেখো বাবে সেবু, ওই তাজিলের মূল অক্ষর কি আইন জিম লাম না, ওই আল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া কার পক্ষ থেকে আসে, ওই ওটার মূল অক্ষর কি আইন জিম লাম। তাহলে আমাদের বেহামদ সালে বাবের পাঁচটা থেকে কয়টা শেষ হয়ে গেল, বেহামদ সালে বাবের পাঁচটা থেকে এক নাম্বার হচ্ছে বাবে ইফআল, দুই নাম্বার বাবে তাফঈল, তাফঈল তিন নাম্বার দেখো বাবে সেবুম, তিন নাম্বার বাব বড়জনে তাফাউলুন, বড়জনে তাফাউলুন, কোন জনের উপর হবে তাফাউলুন উপর হবে, চুন যেমন দেখো আত-তাকাব্বুলু, আত-তাকাব্বুলু মূল অক্ষর হচ্ছে কফ বা লাম, এই বাবের আলামত হচ্ছে তোমার ফা কালিমার আগে তা অতিরিক্ত হবে, ফা কালিমার আগে কি অতিরিক্ত হবে, এবং আইন কালিমা ডাবল হবে, ডাবল দুইটা হবে, এখান থেকে একটা মূল হবে আর একটা কি হবে অতিরিক্ত হবে। দেখো তাকাব্বালা, এখানে ফা কালিমা হচ্ছে কফ, কফ ফা কালিমা কিনা, এবং ফা কালিমার আগে তা অতিরিক্ত হয়েছে কিনা, তার আইন কালিমা কোনটা বানা, বার উপর তাসদিদ আছে, আর তাসদিদ আছে মানে কয়টা দুইটা, দুটোটা মূল নাকি একটা মূল একটা অতিরিক্ত, আচ্ছা এটা মূল অক্ষর হচ্ছে কফ বা লাম, কবুলুন। আচ্ছা আর তাকাব্বুলু, এটা ফার্সি কি দিছে দেখো পাজির আফতান, এটা কালে গেছে, কালে গেছে আর একটা কি পান পাজির আফতান ছিল, এটা এটা শুধুমাত্র পাজির আফতান, অর্থাৎ কি করা, কি করা
বলো গ্রহণ করা, কবুল করে না। উপদেশ আসবে না তো। পান মানে যদি পান থাকতো পান মানে উপদেশ, এখানে পান আছে? শুধু পজির আফতান, শুধু পজির আফতান তো হচ্ছে কবুল করে না, গ্রহণ করা। কি করা? এটা মূলত কবুল, কবুল না, কবুল বলি না আমরা, কবুল। তাসরিফু রূপান্তর, তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান, ফাহুয়া মুতাকাব্বিলুন ওয়া তুকুব্বিলা ইউতাকাব্বালু তাকাব্বুলান, ফাহুয়া মুতাকাব্বালুন, আল আমরু মিনহু তাকাব্বাল ওয়ান নাহয়ু আনহু লা তাকাব্বাল। ফার্সি কি দিছে দেখো, আত-তাফাক্কু, তাহলে তাকাব্বালা তাকাব্বালু, তাফাক্কাহা ইয়াতাফাক্কাহু তাফাক্কুহান ফাহুয়া মুতাফাক্কিহুন ওয়া তুফাক্কিহা ইউতাফাক্কাহু তাফাক্কুহান ফাহুয়া মুতাফাক্কাহু। আল আমরু মিনহু তাকাব্বাল তাফাক্কাহ ওয়ান নাহয়ু আনহু লা তাফাক্কাহ। এটা ফার্সি কি দিছে দেখো, মিবে খুরদান, মিবে মানে কালকে ছিল ফল, এই খুরদান খানা খুরাত, এটা আমরা শিখছিলাম। খুরদান খানা খুরাত, খাওয়া। কি খাওয়া? ফল খাওয়া। আচ্ছা, এরপর দেখো আত-তালাব্বুসু, তালাব্বাসা ইয়াতালাব্বাসু তালাব্বুসান, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, বাবে তাফাউল। আচ্ছা, এটা ফার্সি কি দিছে দেখো, দেরেন কারদান। কি কারদান? দেরি করা। কি করা? এরপর দেখো আত-তাআজ্জুলু, শাতফতান। সেম ভাবে এই তাআজ্জুল মূলক কি আইন জিম লাআজ্জুলুন, অর্থ কি করা? এটা কালকে গেছিল শাতফতান, ঠিক আছে, তাড়াতাড়ি করো, কালকে দিকে একটা গেছিল তো। ও আলি জিলি ওয়াজ, এটা অর্থ কি? শাতফতান, দ্রুত গতিতে চলা, দ্রুত করা, তাড়াতাড়ি করা। এরপর আসো আত-তাবাসসুমু, তাবাসসামা ইয়াতাবাসসামু তাবাসসুমান ফাহুয়া মুতাবাসসিমুন ওয়া তুবুসসিমা ইউতাবাসসিমু আমিন তাবাসসিম। এটা মূলত হচ্ছে বা সিন মিম, তাহলে বাটা ফা কালেমা কিনা? তাহলে তো ফা কালেমার আগে তাও তৃতীয় হইছে কিনা? এমন অবস্থা আন কালেমা সিন কিনা? আন কালেমা ডাবল হইছে কিনা? যেখানে একটা অতিরিক্ত একটা কি মূল, ঠিক আছে। এটা ফার্সি কি দিছে দেখো, দান্দন সফিদ কারদান, দান্দন এমন, দান্দন মানে কি? দাঁত। সফিদ কারদান মানে সাদা করা, দাদা সাত করা, দাদা বলতেছি, দাঁত সাদা করা মানে মুচকি হাসা, ঠিক আছে, একটু মানে একটু করে দাঁত দেখে হাসা আর কি, ঠিক আছে, মুচকি হাসা। এরপর দেখো বেদন কে দরবাবে তফাউল ওয়া তফালুল, हर जो के दू तादर अव्वल कलिमे बहम ओयान রাবা বসাতকে এক তার হযফ করদান। আচ্ছা, এই কথাটা তোমরা তোমাদেরকে আজকে রাত দিব না, এতটুকু থাকবে, হ্যাঁ? আচ্ছা, এটা ভালো করে শিখো, ঠিক আছে। ওই বিষয়টা একটু দেখাই দিই। আচ্ছা দেখো, এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, হামজা প্রথমত 3 প্রকার। হামজা কয় প্রকার? 3 প্রকার। হামজা এ আসলি, ওয়াসলি, কতঈ। আসলি, ওয়াসলি, কতঈ। আসলি মানে দেখো, আমারও কি বললাম? আমারও শুরুতে হামজা আছে কিনা? আচ্ছা, এটা মুলক্করের হামজা না? এই মুলক্করের হামজাকে বলা হয় আসলি, কারণ আসলি মানে আসল, আসল মানে কি? মূল। তাহলে যে হামজাটা মুলক্করের হামজা, এটাকে বলা হয় হামজা এ আসলি। আচ্ছা, আর যে হামজাটা মিলাই পড়ার জন্য আনা হয়, এটাকে বলা হয় ওয়াসলি, কারণ ওয়াসল মানে কি? যেমন দেখো, এটা আমরা পড়তে পারতেছি তা মিলা পড়ার জন্য হামজা আনছি কিনা? জের যুক্ত হামজা, এটা মিলা পড়ার জন্য আনছি না? এটা মুলক্করের হামজা, এটা আসলি না ওয়াসলি? ওয়াসল মানে মিলানো। তুমি আর দিকে যাও, বোর্ড দেখো। আচ্ছা, তার শুরুতে মনে করো নফি করার জন্য কি আনলাম? মাথা রাখবা, এই যে হামজাটা ওয়াসলি, যে হামজাটা কি ওটা, তার আগে যদি অন্য কোনো শব্দ চলে আসে বা অন্য কোনো একটা হরফ চলে আসে, তখন ওই হামজা ওয়াসলিটার দরকার আছে? ওটা নিচ থেকে কি যায়? পরে যায়। কথা বুঝাইতে পারি নাই? তাহলে দেখো এটা মা আসছে কিনা? হামজা ওয়াসলি আর থাকবে? এটা কি যাবে? এখন জিমের মধ্যে কি? সাকিন। আলিফের উপর কিছু না মানে কি আছে? সাকিন। কয় সাকিন একসাথে হয়েছে? 2 সাকিন একসাথে হওয়া যায়? এই জিতিমায় সাকিনা হলে হরফিলত কি দিতে হয়? হরফিলত কোনটা? তাহলে আলিফটা পড়ে যাবে। পরে যাওয়ার পরে মা, এই যে তানাবাইটা পুরোটা হয়ে গেল কি? ইলমু সিগা আছে। সেম ভাবে ইন ফাতার আগে মা আসলে মান ফাতারা, ইস্তানসর আগে মা আসলে মাস্তানসরা। কায়দাটা মাথায় থাকবে, একটা জিনিস বলে দিলাম আর কি। কারণ আরব তোমার আরবরা এরকম বলবে না, মা এই যে তানাবা এরকম বলবে না, মা যে তানাবা কোন সিগা, এই বলতাম মা যে তানাবা কোন সিগা, বলতে পারবা এটা?
মাঝে তানাবা ওয়াইন্দকার গায়েব ইসবা নফি ফেলে মাজি মুতলক মূলত ছিল মা ইজি তানাবা। ক্লিয়ার আছে বিষয়টা? আচ্ছা এখন দেখো তাহলে হামদে ওয়াসলিটা মিলে ফরার জন্য আসিলাম, কিন্তু তার আগে অন্য শব্দ বা হরফ আসলে এটা আর থাকতেছে না, পড়ে যাচ্ছে। তাহলে হামজা কয় প্রকার বলছি? 3 প্রকার। আসলি ওয়াসলি কতই? আসলি মানে যেটা মূলক করে হামজা, ওয়াসলি মানে যেটা মিলে পড়ার জন্য আনা হবে তবে পড়ে যাবে, আগের কোন শব্দ আসছে তার সাথে কি যাবে, মিলাই পড়ে যাবে। আর একটা হচ্ছে হামজা কতই, হামজা এটা তার আগে অন্য শব্দ আসলেও কি যায় না, পড়ে যায়। আর হামজা কতই 9টা জায়গায় হামজা কতি, 9 ক্ষেত্রে হামজা কতি বলা হয়, সেটা তোমরা নেছাও না পাবে ইনশাআল্লাহ। সেখান থেকে একটা হচ্ছে বাবি ফালের হামজাটা। কার হামজাটা? আকরাম, এটা বাবি ফাল না? এই বাবি ফালের হামজাটা হামজা কি কতই, এই হামজা কতি এটা পড়ে না, ঠিক আছে? আচ্ছা আরেকটা মাথা রাখবা, হামজা কতই যেটা আছে হামজা আচ্ছা এখানে আমি ধরো কি লিখলাম তোমার এই যে তানাবা আলিফ, এটাকে আলিফ নাকি হামজা? কারণ আলিফের মধ্যে কোন হরকত থাকলে এটা কি হয়ে যায়? আচ্ছা এটার মধ্যে কি আমি ঘোরা হামজা দেওয়ার দরকার আছে? এটা হরকত আছে মানে এটা এমনি কি হয়ে গেছে। কিন্তু যখন যে হামজা কতই, ওটার ক্ষেত্রে হামজাটা কি করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। মাথা থাকবে? তাহলে লিখার নিয়ম হচ্ছে হামজা কতইটা কি করে দিতে হয়, উল্লেখ করে দিতে হবে। কারকে বুঝাচ্ছে এটা হাত তোলো, তাই আমি এখানে কি করে দিলাম, এটা বুঝছো সবাই? আচ্ছা এখানে এখন আসো, তাহলে এখানে কথায় আসো, বাবি ফালের হামজা আছে, এটা হামজা আসলি না আসলি না কতই, এটা বুঝাচ্ছে। আচ্ছা আকরামা থেকে আমরা এখন বাবি ফালের মুজারে মারুফ গঠন করব। প্রথমে কাকে নিয়ে আসবো? আলামত মুজারে নিয়ে আসলাম কিনা? এখন এটার মাঝি দক্কর কয়টা? যার মাঝি দক্কর 4টা, মূল হোক অতিরিক্ত হোক, তার মুজারে মারুফের শুরুতে পেশ, মজহুলের শুরুতে কি? তাই আলামত মুজারে শুরুতে কি দিয়ে দিলাম? আর এটা মারুফ না মাজহুল? মারুফ হলে শেষের আগে কি, আর মাজহুলের হলে শেষের আগে কি দিতাম? আচ্ছা তাহলে আকরামাতে কি হলো? আকরামা থেকে হুজুর বলতে পারো হুজুর হামলাটা ফেলে দেন না, এখন তো আসছে, হামলাটা দরকার আছে, মিলে ফরে ফেললে হচ্ছে না। এই হামলাটা ওয়াসলি না কতই? হামজা কতই কি পরে না? হুজুর না বললো হুজুর আকরামা ইউক্রিমু কেমন হইলো? কি তার মধ্যে তো আকরামা ইউআক্রিমু দেয় না, আকরামা কি দিছে? আচ্ছা ইউআক্রিমু দিয়ে সরফে কাবির বলো, আমি বলতে শুনো, ইউআক্রিমু ইউআক্রিমানে ইউআক্রিমুনা, তুআক্রিমু তুআক্রিমানে ইউআক্রিমনা, তুআক্রিমু তুআক্রিমানে তুআক্রিমুনা, তুআক্রিমিনা তুআক্রিমানে তুআক্রিমনা, উআক্রিমু নুআক্রিমু। আচ্ছা যদি হামদা কত এটা যদি আমরা রাখি তাহলে দেখা যাচ্ছে মুজারে মারুফ টানতে টানতে 14 সিগাত গিয়ে ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে কয়টা হামজা একসাথে হচ্ছে? উআক্রিমু। একটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের হামজা, আরেকটা আলিফটা হামজা গেছে, আরেকটা হচ্ছে বাবি ফালের হামজা কত, এটা কয়টা হামজা একসাথে হচ্ছে? আর 2টা হামজা একসাথে হওয়াটা কারাহত, অপছন্দনীয়, নিষিদ্ধ। অর্থাৎ এটা আরবের তোমার অর্থাৎ আরবি ভাষার মধ্যে একসাথে 2টা হামজা একসাথে হওয়াটা কি কারাহত, অপছন্দনীয়। সে কারণে হামজা যেহেতু 2টা হয়ে যাচ্ছে, এখন এটাকে ফেললে কি আমরা ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত থাকতেছে? তাই কাকে ফেলে দিলাম? কিন্তু হামজা কতই পড়ে না, পড়তেছে কেন? এখানে কারণ পাওয়া গেছে, ইল্লত পাওয়া গেছে। কারণটা কি? যে 2 হামজা একসাথে হতে পারে না। যদি 2 হামজা হয়েছে, 2 হামজা একসাথে না হলে কখনো ফেলা যাবে না। এখানে এটাকে ফেলতে পারতেছি না, এটা কেন ফেলছি? এটা ওয়াহিদ মুতাকাল্লিম আলামত, কিন্তু এটা ফেললে তো সমস্যা নাই। এটা যদি ফেলে দিই, কি বলতো আকরিমু কোন সিগা বলতে পারবা? এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাটা চিনা যাবে বাবি ফাল থেকে? তা আমরা কাকে ফেলে দিলাম? ওই আমরা কদিটাকে। তো ওয়াক্রিমুতে কি হলো? উক্রিমু। আচ্ছা এটা মুজারের সিগা থেকে, মুজারের 14টা সিগা থেকে শুধু কয়টা সিগা থেকে হামজাটা পড়ছে? একটা। এখন একটা থেকে ফেলছি, বাকিগুলোর মধ্যে রেখে দিছি 14 সিগা। ইউআক্রিমু যদি রেখে দিই, এটা সিগার তারতম্য, সিগার যে একটা সামঞ্জস্য আছে ওটার মধ্যে বিপরীতে যাচ্ছে না? তাই ওই 14 সিগার মধ্যে একই দাস করার জন্য, একই সামঞ্জস্য করার জন্য যেহেতু একটা থেকে ফেলছি, বাকি 13 সিগা থেকেও হামজা কত কি করে দিলাম? তাই ইউআক্রিমু থেকে যদি হামজা ফেলে দিই কি হয়ে যায়? ইউক্রিমু। এইভাবে এরপরে ইউক্রিমু ইউআক্রিমানে বলবো নাকি ইউক্রিমু ইউক্রিমানে? ইউক্রিমুনা, তুক্রিমু তুক্রিমানে ইউক্রিমনা, তুক্রিমু তুক্রিমানে তুক্রিমুনা, তুক্রিমিনা তুক্রিমানে উক্রিমু নুক্রিমু। কারকে বুঝা সাত তুলো, বুঝতে চাই তোরবো? আচ্ছা
এটা তো পড়ছে মুজারের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য, যেহেতু ওয়াহিদ মুতাকাল্লিম থেকে পড়ে গেছে, তা বাকি 13 সিগা থেকে ফেলা এই জন্য কি করে দিয়েছে, অর্থাৎ মুআফাকাতে বাব, বাবের অর্থাৎ সিগার 13 14 সিগা একই রকম একই দাসে থাকার জন্য কি করে দেওয়া হয়েছে। যখন আমি আমর গঠন করব, আচ্ছা আমার হাজের গঠন হয় কোথা থেকে? মুজারে হাজের মারফ থেকে না? হ্যাঁ, তানসুর থেকে উনসুর হয়েছে না? আচ্ছা আমার যখন গঠন করব তখন কি হামজা কতিটা ফেলে দিব নাকি ফিরে আসবে? বিষয় বুঝা আসছে? তাহলে আমার হাজের গঠন হবে মুজারে হাজের থেকে না? তো ইউক্রিমুর মুজারে হাজের সিগা কি বলো? ইউক্রিমু ইকরামানা ইকরিমুনা, তুকরিমু তুকরিমানা ইকরিমনা, তারপর কি তুকরিমু। তুকরিমুটা মুজারে হাজের সিগা কিনা? তো তুকরিমুটা মূলত ছিল কি তুআত, এটা মুজারে হাজের মারবে সিগা কিনা? এটা থেকে আমরা আমার হাজের গঠন করবে কিনা? কারণ আমরা পড়ছি আমার গঠনের মধ্যে হাজেরাস হাজের, গায়েবাস গায়েব, মুতাকাল্লিমাস মারুফাস মাজহুলাস মাজহুল। আচ্ছা তু আকরিমুতে এখন আমরা বাবি ফেলার আমার কি করব গঠন? প্রথমে কাকে ফেলবো? দিলাম কিনা? আচ্ছা আলামত মুজার ফেলে দেওয়ার পর মনে করে ফেলে দিছি, দেওয়ার পরে এখন দেখতে হবে আলামত মুজারের পরের হরফের মধ্যে সাকিন নাকি হরফ যুক্ত, ঠিক আছে কিনা? দুইটা কথা বলছিলাম মিজানে, পড়ছি কিনা এগুলো সবগুলা? সাকিন হলে হামজা ওসল নিয়ে আসতে হয়, কিন্তু এখানে সাকিন আছে না হরকত আছে? তো হরকত থাকলে আর কিছু করতে হবে? শেষে কি দিতে হবে? শুধু যদি হরফ ইল্লাত আছে তো সাকিন দিয়ে দিলাম, কি হয়ে গেল? তু আকরিমুতে কি হয়ে গেল? আকরিম, কি হয়ে গেল? এখন দেখো হামজাটা দেখে কি অন্যান্য বাবের শুরু, অন্যান্য বাব বেশিরভাগ বাবের শুরুতে আমার শুরুতে যে হামজা আসছে এটা কিন্তু অসল হামজা, অসলি। তো এই বাবি ফালেরটা হামজা অসলি নাকি হামজা কত এটা ফিরে আসছে? তাহলে বাবি ফালের আমার হাজের শুরুর হামজাটা হামজা অসলি নয়, হামজা কি?